গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই বিন্দাস আছো। আমরাও খুব 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 ভালো আছি, আর সব থেকে বেশি এক্সাইটেড সবাই আসবে একসাথে আবার হয়ে যাবে সেটার জন্য। তো যাই হোক, সকাল সকাল একদম ছাদ থেকে ব্লগটাকে স্টার্ট করছি। উঠেছি আজকে ভোর 5টার সময়। 5টার সময় আজকে মাছ আনতে যাওয়ার কথা ছিল। আমরা যদিও বাজারে যাইনি, তবু ফিলটা মনে হচ্ছিল আমরা বাজারেই আছি। মানে সেই সকালবেলা অ্যালার্ম যে বেজেই যাচ্ছে। কাকাই ফোন করছে সুমনকে, সুমন উঠলো, বাপিকে ডাকলো, আবার বাপি সুমনের সাথে কথা বলছে, আবার মাছ নিয়ে আলোচনা হচ্ছে। আমি আর মামনি ঠিক মনে হচ্ছে কি দুটো ঘরে দুটো প্রাণী বাজারেই বসে আছি। মাছ মাংস বাজারটাই শুধুমাত্র আজকে বাকি ছিল, যেগুলো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আমি সকাল সকাল উঠেও কোনো কাজ করতে পারিনি, যদিও কারণ সোনাই ঘুমোচ্ছে, আমি আর ওখান থেকে বেরোতে পারিনি। মামনি স্নান করতে এসেছিলো, তো মামনিকে বললাম তুমি স্নান টান করে একটু দাঁড়াও, আমি চট করে গায়ে জলটা ঢেলে নিই, কারণ সোনাই উঠলে আবার ওকে রেডি করবো, ওকে স্নান করাবো, ওকে খাওয়াবো। এই করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যাবে, ততক্ষণে লোকজনও সব চলে আসবে। তো সেইটুকু টাইমের মধ্যেই এখানে এসে ছাতা টাতা সমস্ত কিছু, ছাতার ফিটিংসটা আর টেবিলের ফিটিংসটা কালকে বাবাই করে দিয়েছিল, কারণ আজকে করে দেওয়ার কথা ছিল ওনাদের এসে। বাবা বলছে যখন আমি ফ্রি ছিলাম ছাদ ছাদগুলো পরিষ্কার করেছিল, তো তখন বললো যে আমি সেটিং করে দিয়েছি, জাস্ট কভারটা আজকে লাগিয়ে দেবে। তো এই যে চেয়ার টেবিলের কভারগুলোই শুধু কালকে দিয়ে যায়নি, যেগুলো আজকে সব দিয়ে গেছে। এই যে কভার সেটিংয়ের পর দুর্দান্ত লাগছে। ছাদে না এরকম হলে ব্যাপারটা ঠিক পিকনিক ফিলটা হয়। আর দড়িটা এখনও খোলা হয়নি, কারণ সোনায়ের প্রচুর জামাকাপড় প্রত্যেক দিন পরে। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা তারা জানো যে বাচ্চাদের কত জিনিসপত্র হয়, মানে দিনের শেষে 2টো বালতি ভরে যায়। তো সেই জন্য এখনও দড়ি খোলা হয়নি। আর সোনার জিনিসগুলো শুকিয়ে যাক, দুপুরের মধ্যে আশা করি শুকিয়ে যাবে, তারপরে জাস্ট এগুলোকে তুলে নিলেই হয়ে যাবে। তো সেই জন্যই জাস্ট ওই সাইডটাতে জামা কাপড়গুলো রয়েছে। এই দেখো, এখানে সব চেয়ার টেবিল সেটিং হয়ে গেছে ছাতার সাথে। আর এখানটায় খাবার টাবার রেখে ওরা যারা সার্ভ করবে তাদের জন্য, যেহেতু এখন শীতকাল, তো যারা খেতে বসলো, বাকিরা এখানে বসেও গল্প করতে পারলো, সেই জন্য কটা এক্সট্রা চেয়ারও করা রয়েছে। ও উঠেছে আজকে। রান্নার কাকিমারা মোটামুটি সকাল 7টার মধ্যে চলে এসে টিফিন তো কমপ্লিট, পাশাপাশি মানে টিফিনটা নিয়ে না দোনো মনে হচ্ছিল যে হবে কি হবে না, কিন্তু মামপুর বিয়ের সময় এই কাকু কাকিমারাই যেহেতু রান্নাগুলো করেছে, ওদের টিফিনটা মানে লুচি তরকারিটাও একদম পাতলার মধ্যে ঘরোয়ার মধ্যে খুব টেস্টি হতো। ওই জন্য সবাই বলছিল যে না তাহলে টিফিনটাও হয়ে যাক। তো ওনারা এসে টিফিন করে মেন কোর্সেরও অনেকগুলো রান্না হয়ে গেছে, যেগুলোর একটাও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। মামনি বলছিল কি বেশ হয়েছে, চলো নিচে যাই। ওপরটা তো তোমাদের সাথে একটু শেয়ার করেই দিলাম, আর নিচে গিয়ে তোমাদেরকে বাদবাকি কি হয়েছে আর কি হচ্ছে, আজকের কি মেনু সবটা শেয়ার করছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমি নিজের জামাটাই মেলিনি। চলো এবার নিচে। ভালো আছো? হ্যাঁ ভালো। তোমাকে পুচকেটা ঘুমোচ্ছে। স্বামীটা কই? ওই তো কাকুটা আসেনি? না, কাকুটা অন্য জায়গায় গেছে। ও আচ্ছা। আমি তো পুচকেটা গালু কথা। পুচকে ঘুমাচ্ছে, পুচকের সকালটা একটু দেরি করে হয়। হ্যাঁ ঠিক আছে মালা। বাবা ঠাম্মি যেখানে রয়েছে আমি ওখানে পৌঁছতেই পারবো না, ওই দিক দিয়ে আমি পৌঁছে দেখাচ্ছি তুমি কি রান্না করছো। তুমি উল্টো দিক দিয়ে যাও। হ্যাঁ, এখানে তুমি স্যালাডটা করে নিচ্ছ। আলু, এটা কি মাটনের? হ্যাঁ এটা মটনের। চিকেনে তো আলু পড়বে না। এই যে চিকেন, ডাল আর ফুলকপির তরকারি হয়ে গেছে ভিতরে। ডাল ফুলকপির তরকারি হয়ে গেছে, হ্যাঁ। মাছ বাকি, চাটনি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। মাছ ভাজা একটা দিয়ে যাই আমি ওদিকটা একটু গিয়ে দেখে আসি। মটন দম দেওয়া হয়ে গেছে, মটন হয়নি। মটন দম দেওয়াও হয়ে গেছে? বাবা তাহলে তো অনেক এগিয়ে গেছে। বেলাটা কম হয়েছে, হ্যাঁ বেলা তো কম হয়নি, সত্যিই তো। আমাদের জামাইয়ের জন্য ফুল ঠুল সব আনা রেডি। অবশ্যই ফুল দিয়ে ওকে মালা পরাবো না, এগুলো দিয়ে ডেকোরেশন হবে। গোলাপ ফুল, গোলাপিটা এনেছো? ঠিক আছে, তোমার জামাইয়ের জন্য তুমি গোলাপিটাই দেবে, তো গোলাপিটাই দিয়েই সাজাবো। ও আমার মাম্পুর জন্য এটা কে এনেছে? আমি এটা কাটবোই না, আমি এটা দিয়ে দেবো, তুমি দেখো। আর বড় মামাকে বলবো যে তোমায় কতটা মনে করে।
সেটা তুমি একটু দেখো। কালকে রাত্রিবেলায় কুল কুল করে এত ইচ্ছে করছে কুল খেতে, অনলাইনে অর্ডার করেছি, মানে ব্লিঙ্কিটে কুল অর্ডার করে খেয়েছি, সেটা তোমরা দেখেছো। তবে টক কুলটা ব্লিঙ্কিটে ছিল না, তো বাবাকে কালকে রাত্রে বলেছি, বাবা যাচ্ছিল মার্কেটে, যদি তুমি ওখান থেকে পাও ওখান থেকে অবশ্যই নিয়ে আসবে, আর না হলে এখানেরও একটা কাকু আনে, কিন্তু তাকে দেখা পাওয়া যায় না, তার আর কি একটু বেলার দিকে ওঠে, তো ওই জন্য বাবা এটা নিয়ে এসছে। আজকে একদম সবাই মিলে জমিয়ে, যারা কুল ভালো খায় কুল মেখে খাবো। চলো আমি ওই পাশ থেকে ঘুরে গিয়ে দেখাই, নালে ঠাম্মি যেখানে রয়েছে সেখানে পৌঁছানোটা অসম্ভব, কারণ সামনে সমস্ত কিছু সাজানো, তো ওখানে যাওয়া যাবে না। তবে এখান থেকে আমি তোমাদেরকে সবটা শেয়ার করবো। শেয়ার করতে বাবা রে, দেখছো এতদিন জিনিসপত্র দেখাতে কি জিনিসপত্র পড়ে যেত, এখন আমিই পড়ে যাচ্ছি। এসে গেছি। কালকে রাত্রে আমরা মজা করে বলছি যে তোমরা করো, তাড়াতাড়ি টাইম মতন হয়ে যায়, আর এটাই ধরো আমরা যদি করতাম, আমাদের কালকে থেকে প্রিপারেশন নিয়ে টেনশন উঠে যেত যে কখন ঠিকঠাক করে দেব। মামুনি বলছে কি তোমাদের একটা প্লাস পয়েন্ট হলো এই গ্যাসটা, এই গ্যাসের যে তাপটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এতগুলো মাছ একসাথে, আর আমাদের ওই ছোট গ্যাসে যতক্ষণে হবে 10 বারে ওই মাছ ভাজতে হবে, এই জন্যই তাড়াতাড়ি হয়। হয় না তো, এর তাপ ভালো, তুমি অনেকগুলো একসাথে দিয়ে করতে পারবে, ঝপঝপ হয়ে যাবে। গ্যাসের আওয়াজে আমি কিচ্ছু শুনতে পেলাম না। মাটনটা ওটার মধ্যে রয়েছে না ঠাম্মি? ঠিক আছে। ওই যে ওখানে একদম, ওই যে ওখানে মাছ টাছ ভেজে রাখছে, আর এই যে ভাজা হচ্ছে। মাছের হবে কালিয়া, মাটন কষা, চিকেন, আর তার সাথে ডাল, আমের চাটনি, ঝুড়ো আলু ভাজা। হ্যাঁ আমের ডাল, হ্যাঁ আমের ডাল এই সব হচ্ছে বলেই সবাই মিলে ঠিক করেছে যে আমের ডাল হবে। আর সদ্য সদ্য আমটা উঠছে, তো দুটো নিয়ে আমরা দোনোমনো করছিলাম যে মাছের মাথা দিয়ে করব নাকি আম দিয়ে করব, কারণ এই যেহেতু মাছ মাংস সবকটাই হচ্ছে, তার মধ্যে আবার ওই যদি মাছের মাথা দিয়ে ডাল হতো রিচ বেশি হয়ে যেত, সবাই খেয়েও একটু ইয়ে হতো, গরম তো একটু একটু পড়ছে না। হ্যাঁ সবাই এক কথা বলছে, ডালটাই দেখবে ভালো খাবে সবাই। তো পুরো শুরু থেকে তোমাদের বলছি এলোমেলো হয়ে গেল। ডাল হচ্ছে, ডালের সাথে ঝুড়ো আলু ভাজা, মাছের কালিয়া, চিকেন কষা, মাটন কষা, আর তার সাথে আমের চাটনি, মিষ্টি, দই, হ্যাঁ আলু ভাজা বলেছি। চলো তোমরা করো, আমি গেলাম। আমি না গেলে মামনি পুজোয় যেতে পারবে না, আমি সোনাইয়ের কাছে বসবো, মামনি পুজোয় চলে যাবে। আমি ভাবছি একেবারে টিফিনটা নিচ থেকে নিয়ে ওপরে গিয়েই করি, না হলে অনেকটা লেট হয়ে যাবে। হ্যাঁ আমার মেয়ের জন্য কি হচ্ছে সেইটাই হলো গিয়ে বিষয়, যে ওর জন্য কি ভাতে একটা আলু সিদ্ধ দিয়েছিল। সোনাইয়ের জন্য কি ভাতে আলু সিদ্ধ দিয়েছো নাকি বাড়ির ঘরে করা হচ্ছে? দিও তো ভাতে, ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিও। মাছ ভাজা তো রয়েছে, এই আলু সেদ্ধটা একটা সাপোর্ট। গরম গরম এখন একটু ভাব হয়ে গেছে, যার কারণে ভাতটা সবার লাস্টে হবে, আর দুবেলারটা আলাদা আলাদা হবে, মানে এবেলারটা আগে হবে আর ও বেলারটা পরে, মানে সব রান্না বান্না হয়ে গেলে বিকেলের দিকে রাতের বেলার রান্নাটা আবার হবে।
গন্ধ বেরিয়ে গেছে। ঠিক আছে, দিয়ে দাও, কারণ আমি একবার ওপরে গেলে আবার আটকে যাব। সকালের টিফিন এই যে লুচি আর তরকারি। এই তরকারি রান্না করে, এটা শেষ হয়ে গেছে। এটা শেষ? হ্যাঁ হ্যাঁ যাও। এই যে তরকারি, এই আলুর তরকারিটার প্রেমেই আমরা সই পড়ে গেছি সেই মামপুর বিয়ে থেকে, যার কারণে আবার ঠিক করা হলো যে না, লুচি তরকারিটা হোক সকালবেলায় টিফিনের জন্য। ওখানেও একটা ডেচকি ভর্তি ছিল, আর ওটা শেষ হয়ে গেছে, আর এইটা রয়েছে। এখনো এত তরকারি রয়েছে, লুচি রয়েছে, বাকি শুধুমাত্র আমি একা, সবার খাওয়া হয়ে গেছে। টিফিন নিয়ে চললাম এখন ওপরে বসে বসে সোনার পাশেই খেয়ে নেবো। দাদারা কোথায় ট্রান্সফার করেছে খুঁজতে হবে, দাঁড়াও। গাছ এখন দাদার আন্ডারে। হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি না। এখানে ছিল তো, ওখানে কথা। কোথায় গেলি? ফোন করো একটা, ঘুরতে ফোন করো তো। আমি তো ছিল নেই শুধু। আমিও তো দেখতেই পাচ্ছি না কারিপাতা গাছ। মামনির কাছে একবার জিজ্ঞাসা করে আসবো যে আদেও গাছটা আছে কিনা। দুম্মার কাছে আছে না? আজকে গাছের কারিপাতা দিয়ে রান্না হবে, সেই জন্য সোনামা বলেছে যে কারিপাতা রয়েছে দিয়ে যাবো ওখানে, যেহেতু আলু ভাজার মধ্যে, হ্যাঁ আলু ভাজার মধ্যে কারিপাতাটা দিতে হয়, তো বলছে কি গাছেই রয়েছে নিয়ে আসবো। সেই জন্য ওপরে আসলাম আমরা দৌড়ে দৌড়ে দুজনে, কিন্তু লাভের লাভ কিছু হলো না। গাছটা না কেমন একটা হয়ে গেছিলো, মানে শুকিয়ে মতন গেছিলো। এবার সেটা আবার ইসে করার জন্য হয়তো বাবা গোড়া থেকে একটু ছেটে দিয়েছে, যার কারণে পাতাই খুঁজে পাচ্ছি না। আর এখন অনেকদিন বাবার হেফাজতে থাকতে থাকতে ওই সাইডটাতে কারিপাতা গাছ ছিল, এখন কোন সাইডে রয়েছে সেটা পুরো ছাদ ঘুরে ফেললাম, দেখতে পাচ্ছি না। তাহলে কি দুম্মাদের বাড়ি থেকে একটু নিয়ে আসবো? তুমিই ভালো পারবা। হ্যাঁ আমি তো পারবোই। আমি মামুনিকে চট করতে করতে কাজ নেই কিছু? না এটাও না, না না এখানে নেই, নেই কিছু করে দিয়েছে, কিছু করে দিয়েছে। মাঝে মাঝে এমন এমন কথা বেরোয়, ও কিছু করে দিয়েছে। সত্যি তাই। এই যে আমাদের ছোট্ট গপু বসে রয়েছে, এক্ষুনি পুজো হবে, পুজোর ফুল এখানে রয়েছে, কুচো ফুল এখানে, মালা এখানে, কুচো ফুল, আর এই যে মিষ্টি। মামনি যাচ্ছে আবার, লাস্টে লাগবে, আমি কথাটা লাস্টে লাগবে। আছে তুমি খুঁজে পাচ্ছ? নতুন পাতা একটু বলে আর গাছ মরে গেছে। তুমি তো তাও খুঁজে পেয়েছো, আমরা তো দেখতেই পেলাম না চোখে। তাহলে কি যাবো তোমাদের বাড়িতে নিয়ে আসবো? ওপর নিচ করতে করতে পেটের মধ্যে যেন এরকম এরকম করছে। তাহলে যাই, আর সময় নষ্ট না করে কারি পাতাটা এনে দিয়ে তারপরে খাই, নাকি নাকি খেয়ে নেবো পরে কারি পাতাটা দেবো? ওটা তো লাস্টে ভেজে দিয়ে দেবে। ঠিক আছে, তুমি খাওয়া মধ্যে তাহলে স্নানটা শুনে। পাতুরি প্রেমী মানুষদের ভেটকি মাছের নাম শুনলেই পাতুরি পাতুরি মন করে। যদিও দুটো নিয়ে কনফিউশন ছিল যে পাতুরি হবে ভেটকির নাকি কালিয়াটা হবে, তারপর সবাই ভোট দিল যে না কালিয়াটাই হোক, ওই জন্য কালিয়াটাই হচ্ছে। তবে ভেটকি মাছের নাম শুনলে আমার মনটা কেন জানি না শুধু মনে হয় পাতুরি পাতুরি পাতুরি। আর এত কলা পাতাও পাওয়া অসম্ভব করা একটা ব্যাপার ছিল, যার কারণে ওটা থেকে শিফট করে এখন কালিয়াতে সেট হয়েছে। রান্নার গ্যাস আসছিল বলেই বন্ধ করে রেখেছিলাম, কিন্তু ঘরটা জানি কেমন অন্ধকার অন্ধকার লাগছে। সকালবেলায় জানলা না খুললে যেন একটা মন থেকে শান্তি পাওয়া যায় না। যাই হোক চলো, সাজিয়ে নিয়েছি বলতে বেডশিট চেঞ্জ করে নিয়েছি, যেটা কালকে অনেকবার ভেবেছি। রাত্রিবেলাও বিছানা করার সময়ও ভাবছি যে বেডশিটটা চেঞ্জ করে নিই, কাজটা এগিয়ে থাকবে। তারপরে ভাবে আবার যদি এসে পেন দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেয়, তার থেকে আমি সকালবেলায় চেঞ্জ করব। সোনাই উঠে নিচে গেল, আমি বেডশিটটা পাল্টে নিয়েছি।
এখন তো ইচ্ছা আছে চুলটা রাখার, কিন্তু এবার গরমটা সামনে তো বুঝতে পারছি না, যদি প্রচন্ড গরম লাগে তখন একটু ছোট করে দেবো, কিন্তু ন্যাড়া মনে হয় না। আর ওর বাবার তো ইচ্ছেই নেই ন্যাড়া করার। যে যার টিম মেম্বার পেয়ে গেছে, ওই ঘরে একটা টিম। তুমি এরকম করে চুলটা হুড়িয়ে যাবে মামা, এরকম করে না, তাহলে কিন্তু নিশান উজ্জ্বল কা কিন্তু রেগে যাবে। ঘুম দিয়ে উঠে উজ্জ্বলটা আসবে, নিশানটা আসবে, ওর যে কি মজা। আর শুধু কি বলছে জানো, যেই বলছি পম্পা আসবে, মানে পম্পি আর পম্পা আসবে, পম্পি আসবে পম্পা আসবে না, ভয় পাই তো। আমার কোলে আসবি, কোলে আসবি, ছোট এই কোলে আসবি। আমি নেব কোলে, আমি ভালো নিতে পারি। আমি উলুটা মিস করে গেলাম তো।